আগামী সোমবার 13ই জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন পারলে গোপনে পুঁতে দিন তুলসী তলায় এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তি বাস্তু দোষ দূর হয়ে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে। সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে নতুন বছরের সর্বপ্রথম পূর্ণিমা তিথি। বছরের এই প্রথম পূর্ণিমাকে বলা হয় ধান্য পূর্ণিমা অথবা পৌষ মাসের এই পূর্ণিমা তিথিকে বলা হয় পৌষী পূর্ণিমা। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য এই পৌষী পূর্ণিমা অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিন কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি কিন্তু খুব সহজেই লাভ করা সম্ভব। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম এই পূর্ণিমা তিথিতে তুলসী তলায় আপনারা যদি গোপনে এই একটি বিশেষ জিনিস পুঁতে দিতে পারেন তাহলে সারা বছর আপনারা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অধিষ্ঠিত থাকেন সেই গৃহ থেকে দূর হয় রোগ জ্বালা যন্ত্রণা, পারিবারিক ঝগড়া বিবাদ, কলহ অশান্তি, বাস্তুদোষ, আর্থিক সমস্যা। বন্ধুরা, বাড়ির বাস্তুর জন্য কিন্তু তুলসী গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তো বন্ধুরা, আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে কোনো গাছ থাকুক বা না থাকুক, তুলসী গাছ কিন্তু একটি অবশ্যই আছে। আর এই তুলসী গাছে কিন্তু আমরা প্রতিদিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল ফুল নিবেদন করে থাকি। অর্থাৎ আমরা সকাল সন্ধ্যা কিন্তু তুলসী গাছের পুজো আরাধনা করে থাকি। সকাল সকাল তুলসী গাছের পুজো আরাধনা করেই কিন্তু আমরা দিনের অন্যান্য কাজ শুরু করি, অর্থাৎ দিনটি শুরু করি। বন্ধুরা, যেই বাড়িতে তুলসী গাছ সদা সর্বদা সতেজ ও সবুজ থাকে সেই বাড়িতে কিন্তু কোনো রকম নেগেটিভ এনার্জি প্রভাব প্রবেশ করতে পারে না। অর্থাৎ সেই বাড়ির বাতাস কিন্তু শুদ্ধ হয়, পবিত্র হয়। সেই বাড়ির বাস্তুতে যদি কোনো রকম অশুভ শক্তি থাকে, অর্থাৎ কোনো রকম যদি বাস্তু দোষ থাকে, তাহলে কিন্তু তুলসী গাছ সেই অশুভ শক্তিকে শোষণ করে সেই বাড়ির বাস্তুকে শুদ্ধ করে। তাই বন্ধুরা, বছরের প্রথম পূর্ণিমা তিথিতে এই বিশেষ কাজটি কিন্তু আমাদের করতে হবে তুলসী গাছের তলায়। বন্ধুরা, আপনাদের বাড়ির উঠোনে বা ছাদে যদি তুলসী মন্দির থাকে বা তুলসী মঞ্চ থাকে, আপনারা অবশ্যই সেখানে এই বিশেষ কাজটি করতে পারেন। বা যে সকল বন্ধুরা ফ্ল্যাটে রয়েছেন তাদের ফ্ল্যাটের ব্যালকনিতে আপনারা যে ছোট তুলসী গাছের চারা টবে লাগিয়েছেন সেখানেও এই বিশেষ কাজটি করতে পারেন। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, নতুন বছরের প্রথম পূর্ণিমা তিথি কিন্তু এটি, অর্থাৎ 13ই জানুয়ারি সোমবার দিন। এই পূর্ণিমা তিথিটির গুরুত্ব কিন্তু অপরিসীম। বন্ধুরা, আপনারা যদি চান সারা বছর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পেতে তাহলে অবশ্যই কিন্তু এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে। আপনারা যদি চান আপনাদের গৃহের বাস্তু দোষ দূর হোক, পারিবারিক অশান্তি ঝামেলা আর্থিক কষ্ট দূর হোক,
তাহলে বন্ধুরা আপনারা সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই সর্বপ্রথম মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে কিন্তু দিনটি শুরু করবেন। ঘুম থেকে উঠে কিন্তু বাড়ি ঘরদোর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এক ঘটি জল ঢেলে দেবেন। বন্ধুরা আপনারা তো সকলেই জানেন মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থানে কখনোই থাকেন না। তাই বন্ধুরা শুধুমাত্র পূর্ণিমা তিথিতে নয়, প্রতিটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে মুছে নেবেন। ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বন্ধুরা আপনারা এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন। পারলে অবশ্যই এই পূর্ণিমা তিথিতে আপনারা গঙ্গা স্নানে যেতে পারেন। গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো গঙ্গা বা পবিত্র নদীতে এই দিন অবশ্যই স্নান করতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় বন্ধুরা, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে সকাল সকাল স্নান সেরে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই দিন কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে একদম ভুলবেন না। এছাড়াও আপনার ঠাকুর ঘরে ছোট্ট করে আলপনা আঁকবেন এবং আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে অবশ্যই মা লক্ষ্মীর চরণ যুগলের আলপনা আঁকবেন। এতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবেন। আর এই দিন কিন্তু আপনারা আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবীর সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করতে একদম ভুলবেন না। বন্ধুরা আপনাদের গৃহে যদি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পিতলের বিগ্রহ থাকে বা রাধাকৃষ্ণ বা নারুগোপালের পিতলের বিগ্রহ থাকলে অবশ্যই কিন্তু এই দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। এই দিন কিন্তু অবশ্যই নারায়ণ ভগবান অথবা ভগবান শ্রীকৃষ্ণ বা নারুগোপালকে সাদা চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করবে। এই দিন বন্ধুরা খুব সুন্দর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে বা রাধা মাধবকে বা নারুগোপালকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে বা আপনাদের গৃহে যদি রাধা মাধব থাকেন তো অবশ্যই ওনাদের হলুদ ফুল বা লাল পদ্ম ফুল অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। বন্ধুরা এই বিশেষ পূর্ণিমা তিথিতে আপনারা ভগবানকে হলুদ রঙের মিষ্টির ভোগও নিবেদন করতে পারেন। কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবে এবং পুজোয় বসেই কিন্তু সর্বপ্রথম হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে তারপর কিন্তু প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন। প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর কাছে ঘর স্থাপন করে তারপরে মা লক্ষ্মীর পুজো আরাধনা করা হয়। বন্ধুরা এই পবিত্র পূর্ণিমা তিথিতেও কিন্তু আপনারা অবশ্যই ঘট স্থাপন করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করবেন। বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই আপনাদের সিংহাসনে অধিষ্ঠিত মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করতে পারেন। এছাড়া আপনারা যদি চান সিংহাসন থেকে আলাদা করে কাঠের জলচৌকিতে পরিষ্কার শুদ্ধ আসন পেতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা অবশ্যই করতে পারেন। বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করবেন। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে আসন দেওয়ার পর ওনাদের ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীকে ওড়না পরিয়ে দেবেন, ভগবান নারায়ণকে সাদা চন্দনের তিলক পরিয়ে দেবেন, সাদা চন্দন সহযোগে তুলসী পত্র ও ফুল শ্রীচরণে নিবেদন করবেন। মা লক্ষ্মীকে অবশ্যই সিঁদুর পরিয়ে দেবেন এবং আপনিও সেই সিঁদুর নিজের সিঁথিতে এবং শাখা নোয়াতে দিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করে নেবেন। এরপর বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে দুটি নিখুঁত বোটা যুক্ত, দেখবেন পানটা একদম যেন ছেঁড়া ফাটা না হয় সেরকম নিখুঁত পান দুটি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে রাখবেন। এই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন। এই পূর্ণিমা তিথিতে মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা প্রত্যেক গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মঙ্গল সামগ্রীগুলি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। এই মঙ্গল সামগ্রীগুলি পান দুটিতে দেওয়ার আগে পানে দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা। এরপর একে একে সেই মঙ্গল সামগ্রীগুলি পানের উপর রাখবেন।
সর্বপ্রথম রাখবেন সুপারি, কারণ বন্ধুরা পান সুপারি দিয়ে কিন্তু আমরা যে কোনো দেবদেবীকে আমাদের গৃহে পুজো নিতে আসার জন্য আহ্বান করে থাকি। সর্বপ্রথম পানের ওপর দিয়ে দেবেন সুপুরিতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন হলুদের গাঁট, গোমতী চক্র, পদ্ম বীজ, লক্ষ্মী কড়ি এবং নিখুঁত অক্ষত আতপ চাল। বন্ধুরা এখানে আমি অনেকগুলি মঙ্গল সামগ্রীর কথাই বলেছি, কিন্তু আপনাদের পক্ষে যদি প্রত্যেক কটা মঙ্গল সামগ্রী জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত পক্ষে বন্ধুরা 3টি মঙ্গল সামগ্রী জোগাড় করার। আর এই সমস্ত মঙ্গল সামগ্রী আপনারা দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। মঙ্গল সামগ্রীগুলির মধ্যে চন্দন সহযোগে ফুল দিয়ে দেবেন। এরপর মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করবেন। এই দিন কিন্তু অবশ্যই মা লক্ষ্মীকে আলতা সিঁদুর নিবেদন করবেন। পবিত্র এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই বন্ধুরা নারকেল নাড়ু নিজ হাতে তৈরি করে অথবা গুড়ের পায়েস তৈরি করে ভগবানকে ভোগ হিসাবে অবশ্যই নিবেদন করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো ফল মিষ্টির ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন নারায়ণ ভগবানের ভোগের থালা গ্লাসে কিন্তু অবশ্যই তুলসী পত্র দিয়ে দেবেন। এরপর বন্ধুরা আপনাদের সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনা করবেন এবং পুজোর পর কিন্তু অবশ্যই বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করতে ভুলবেন না। এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, গীতা পাঠ, শাস্ত্র অধ্যয়ন যত বেশি সম্ভব পারবেন তত করার চেষ্টা করবেন। এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামও আপনারা পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন। পুজোর পর অবশ্যই ভগবানের কাছে পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে, সকলের মঙ্গল কামনা করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুরঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুরঘরে ফিরে এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা ভোগের থালা গ্লাস নামিয়ে নেবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছেন তা মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কাছে অনুমতি নিয়ে ওনাদের প্রণাম জানিয়ে সেই মঙ্গল সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন। এরপর লাল কিংবা হলুদ রঙের নতুন শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই নতুন শালু কাপড়ের মধ্যে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলি রেখে খুব ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন। তারপর সেই পুটুলিটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে নিজের মাথাতে ঠেকিয়ে এরপর সেই পুটুলিটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মন্দিরের কাছে। বন্ধুরা এই দিন আপনারা তুলসী গাছে যে জল নিবেদন করবেন সেই জলে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়েও আপনারা তুলসী গাছে নিবেদন করতে পারেন। তুলসী দেবীকে এই দিন আপনারা অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করতে পারেন এবং তুলসী দেবীকে জল ফুল নিবেদনের পর ধূপ দীপ দিয়ে আরতি অবশ্যই দেখাবেন। এরপর প্রণাম করে নেবেন তুলসী দেবীকে। বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই দিন তুলসী দেবীর পরিক্রমাও করতে পারেন। তুলসী মাতার পুজোর পর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ দিয়ে সেই যে পুটুলিটি নিয়ে এসেছেন সেই পুটুলিটি তুলসী গাছের গোড়ার মাটিতে পুঁতে দেবেন। বন্ধুরা এই কাজটি কিন্তু আপনারা সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধেবেলা করবেন না, সূর্য থাকতে থাকতে অর্থাৎ সূর্যাস্তের আগেই এই কাজটি সম্পন্ন করবেন। কারণ বন্ধুরা সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যের পর কিন্তু তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী গাছ স্পর্শ করা যায় না। যখন তখন কিন্তু তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। সদা সর্বদাই বন্ধুরা চেষ্টা করবেন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরই তুলসী গাছ স্পর্শ করা বা তুলসী গাছে জল ফুল নিবেদন করা। বন্ধুরা কখনোই কিন্তু বাসি বস্ত্রে বা স্নান করে একদম ভেজা বস্ত্রে তুলসী গাছে জল নিবেদন করা বা তুলসী গাছ স্পর্শ করা একদম উচিত নয়। তাই বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন বছরের প্রথম পূর্ণিমা তিথিতে তুলসী গাছে এই বিশেষ উপায়টি আপনারা কিন্তু দিনের বেলা অর্থাৎ সূর্য থাকতে থাকতে সকাল সকাল এই কাজটি সম্পন্ন করবেন। সন্ধেবেলা একদমই তুলসী গাছ স্পর্শ করবেন না। সন্ধেবেলা কিন্তু তুলসী গাছে জল
জলও অর্পণ করতে নেই। সন্ধেবেলা তুলসী গাছের থেকে সামান্য একটু দূরে তুলসী মাতাকে প্রদীপ নিবেদন করবেন এবং ধূপ দীপ দিয়ে সন্ধ্যা আরতি করবেন। এরপর তুলসী মাতাকে দূর থেকে প্রণাম নিবেদন করবেন। বন্ধুরা, তুলসী গাছ আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে, পবিত্র করে তোলে। কোনো বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ থাকে তাহলে কিন্তু তুলসী গাছ খুব সহজেই তা দূর করতে আমাদের সাহায্য করে। তাই বন্ধুরা, তুলসী গাছ কিন্তু যেখানে সেখানে রাখা উচিত নয়, বাড়ির সঠিক স্থানে কিন্তু তুলসী গাছ রাখা উচিত। একটি বাড়িতে তুলসী গাছ রাখার জন্য সেই বাড়ির উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক হচ্ছে সর্বোত্তম। বন্ধুরা, তুলসী গাছের চারিপাশে কিন্তু কোনো রকম ক্যাকটাস জাতীয় বা কাটা জাতীয় গাছ রাখবেন না। এছাড়াও তুলসী গাছের চারিপাশে যেন কোনো রকম নোংরা আবর্জনার স্তূপ, ছেঁড়া জুতো, চটি, ঝাঁটা যেন একদম না থাকে এবং তুলসী গাছের সামনে কোনো রকম ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না। বন্ধুরা, আগেকার দিনে বাড়ির উঠোনের মাঝ বরাবর পূর্ব দিক করে তুলসী মন্দির বা তুলসী মঞ্চ থাকতো, অর্থাৎ বাড়ির তুলসী গাছটি থাকতো কিন্তু একটু উপর দিক করে বাড়ির অন্যান্য গাছের তুলনায়, অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা উপরে। আপনারা যদি বাড়ির ব্যালকনিতে তুলসী গাছ রাখেন তাহলেও চেষ্টা করবেন একটু উপর দিক করে তুলসী গাছটি রাখার, এবং চেষ্টা করবেন বাড়ির অন্যান্য গাছগুলো যেন তুলসী গাছের সমান সমান না থাকে, তুলসী গাছটি যেন একটু উপর দিক করে থাকে, কারণ তুলসী দেবীর স্থান কিন্তু সবার উপরে। বন্ধুরা, যে গৃহে তুলসী গাছ সবুজ সতেজ থাকে সেই গৃহে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা বিরাজমান থাকে, এবং যেই গৃহের উপর স্বয়ং ভগবান নারায়ণের আশীর্বাদ বজায় থাকে সেই গৃহের উপর সমস্ত দেব এবং দেবীরও কৃপা বজায় থাকে। তাই বন্ধুরা, বাড়ির তুলসী গাছের যত্ন কিন্তু অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছ যেন সদা সর্বদা সতেজ এবং চিরসবুজ থাকে। বন্ধুরা, বছরের প্রথম পূর্ণিমা তিথিতে আপনারা অবশ্যই মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী এই পুটুলিটি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি, রোগ জ্বালা যন্ত্রণা, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা সমস্ত কিছু দূর হয়ে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, এই দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়িতে একদম ভুল করে আমিষ জাতীয় আহার আনবেনও না বা রান্নাও করবেন না। ঘর বাড়ি পরিষ্কারের সাথে সাথে কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখবেন। অযথা এই দিন বাড়িতে ঝগড়া বিবাদ, কলহ, অশান্তি, চেঁচামেচি করবেন না। এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনার সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে এই দিন অবশ্যই কিছু খাওয়ান বা কিছু তাদের সাহায্য করুন, দান করুন। এই দিন আপনার বাড়িতে আসা অবলা জীব জন্তুদের বা রাস্তার অবলা পশু পাখিদের কিছু খাওয়ান। আপনারা ভালো ও সৎ কাজ করার চেষ্টা করুন, তবেই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।